আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত সমাধানে সবাইকে আরও একবার স্বাগতম। আজকে আমরা সমাধান করব পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ২য় নম্বর পৃষ্ঠা। আচ্ছা, প্রথমে যেটা বলা হয়েছে গুণ, এইটা হচ্ছে গুণ করার প্রক্রিয়া। এখন এই গুণ করার প্রক্রিয়াতে আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ১ নম্বর উদাহরণ যেটা, সেটা ৭৩৪কে ২৫৬ দ্বারা গুণ। তাহলে ৭৩৪ এটা কিভাবে করা হয়েছে আমরা সেটা একটু করি। ৭৩৪কে ২৫৬ দ্বারা গুণ করা হয়েছে, ২৫৬ দ্বারা গুণ করা হয়েছে। আচ্ছা, প্রথমে যেটা করা হয়েছে, এই যে এখানে দেখুন ৭৩৪কে ৬ দ্বারা গুণ, তার মানে এই যে ৬ আছে, এই ৬ দ্বারা পুরা ৭৩৪কে গুণ করতে হবে। প্রথমে ৬ আর ৪ গুণ করলে ৪ ৬ ২৪, ২৪-এর ৪ হাতে আছে ২, আর তারপরে হচ্ছে এই ৬ ৩ দ্বারা গুণ হবে, তাহলে ৩ ৬ ১৮ আর ২ কত হচ্ছে ২০, ২০-এর ০ হাতে কিন্তু এখনও ২ আছে, আবার হচ্ছে এই ৬ গিয়ে গুণ হবে ৭-এর সাথে, তাহলে ৬ ৭ ৪২ আর হাতে ২ ছিল, সেই ২ গুণ করলে কত হয় ৪৪। ওকে, আচ্ছা, এখন আমরা এক ঘর কেটে দিচ্ছি। এক ঘর কাটা বলতে দেখুন, এটা আমি পরে বলছি। এই যে ০, ওকে, এই যে এখানে কিন্তু ওরা ০ দিয়েছেন। এখন তারপরে যেটা হয় সেটা হচ্ছে ৫ দ্বারা আবার ৭৩৪কে সবাইকে গুণ করতে হবে। আচ্ছা, এখন ৫ আর ৪ গুণ করলে হচ্ছে ৪ ৫ ২০, ২০-এর ০ হাতে আছে ২, আর ৩ ৫ ১৫, ১৫ আর ২ ১৭, ১৭-র ৭ হাতে আছে ১, ৫ ৭ ৩৫ আর ১ ৩৬, এই যে ৩৬। এখন আমরা কি করব, আবারও এই ২-এ চলে আসছি, যখন ২ দ্বারা সবাইকে গুণ করব তার পূর্বে আমরা ২ ঘর ০ দিয়ে নিচ্ছি, এই যে ২ ঘর ০ দিয়ে নিলাম। এখন ২ দ্বারা সবাইকে গুণ করব। আচ্ছা, ২ দ্বারা ৪কে গুণ করলে ৪ দুগুণে ৮, এই যে ৮, ২ দ্বারা ৩কে গুণ করলে ৩ দুগুণে ৬, এই যে ৬, ২ দ্বারা ৭কে গুণ করলে ৭ দুগুণে ১৪, এই যে ১৪। আচ্ছা, এখন এই যে নিচের অংশটুকু আছে, এই নিচের অংশটুকু যোগ করতে হবে। তাহলে ৪ ০ ০ যোগ করলে ৪ হচ্ছে, আর ৩টা ০ যোগ করলে ৩টা ০, আর হচ্ছে এরপর হলো ৪ আর ৭ কত হচ্ছে, ৪ ৭ ১১, ১১ আর ৮ ১৯, ১৯-এর ৯ হাতে আছে ১, ১ আর ৪ ৫, ৫ আর ৬ ১১, ১১ আর ৬ ১৭-এর ৭ হাতে আছে ১, ১ আর ৩-এর ৪, ৪ আর ৪ ৮, আর ১-এর ১। এখন প্রশ্ন হচ্ছে, আমি মাঝখানে যেটা বলেছিলাম এটা পরে বলবো, সেইটা হলো এইখানে আমরা ২টা ০ দ্বারা গুণ করেছি। এই যে আমরা দ্বিতীয় ঘরে যেটা, হ্যাঁ, এই যে এখানে এখানে একটা ০ দ্বারা গুণ করেছি, আর তারপরে গিয়ে আমরা ২টা ০ দ্বারা গুণ করেছি। এটা কেন? কারণটা হচ্ছে, দেখুন, আমরা প্রথমে কিন্তু এইটাও করেছি, এটা হচ্ছে ১ দ্বারা, কেননা এখানে প্রথমে যে আমরা ৬ দ্বারা গুণ করেছি, ওর স্থানীয় মান কিন্তু ৬ অক্ষে ৬, মানে ওর কিন্তু একক স্থানে আছে। আর যখন আমরা এই ৫-এর কাছে আসলাম, ওর স্থানীয় মানটা হচ্ছে ৫০, এই কারণে আমরা এখানে ৫০ দ্বারা ০ দ্বারা ০ ঘর কেটে নিয়েছি। তারপরে আবার দেখুন, এখানে ২টা ০ কেন দিয়েছি, কেননা আমাদের এই পরবর্তী যেই সংখ্যা দ্বারা গুণ হবে সেটা হচ্ছে ২, এই ২-এর স্থানীয় মান হচ্ছে ২০০ বা ১০০-র সাথে ওর গুণ হচ্ছে, এই কারণে আমরা এখানে ২টা ০ আগে দিয়ে নিয়েছি। আচ্ছা, এরপরে আমরা চলে যাই দ্বিতীয় যে উদাহরণটায়। দ্বিতীয় উদাহরণে কত আছে? দ্বিতীয় উদাহরণে বলা আছে হচ্ছে ৮,৫৩৬, এটাকে গুণ করতে হবে ৯৭২ দ্বারা, এই যে ৯৭২ দ্বারা। আচ্ছা, গুণ করলে কত হচ্ছে? প্রথমে ৬ দুগুণে ১২, ১২-র ২ হাতে আছে ১, আর হচ্ছে ৩ দুগুণে ৬, ৬ আর ১-এ ৭, তারপর আছে ৫ দুগুণে ১০, ১০-এর ০, ৮ দুগুণে ১৬, ১৬ আর ১০-এর ০ আর হাতে ১ আছে, ৮ দুগুণে ১৬, ১৬ আর ১-এ ১৭। আচ্ছা, এরপরে আমরা ৭-এ যাচ্ছি, এই ৭-এর স্থানীয় মান ৭০, তার মানে ও দশক স্থানে আছে, এই জন্য একটা ০ আগে দিয়ে নিচ্ছি। এরপর ৬ ৭ ৪২, ৪২-এর ২ হাতে আছে ৪, ৩ ৭ ২১, ২১ আর ৪-এর ৬ ৭ ৪২, ৪২-এর ২ হাতে আছে ৪, আর ৩ ৭ ২১,
21 আর যে 4 আছে 4 21 আর 4 25, 25 হচ্ছে 5, হাতে আছে 2, হ্যাঁ 5 7 35 আর 2 37, 37 7, হাতে আছে 3, 7 8 56 আর 3 হচ্ছে 58 59 56 57 58 59, তাহলে হচ্ছে 9 আর হলো 5। এরপর আমরা 9 এর সাথে গুণ করব, আর 9টা এখানে আছে শতক স্থানে, এই কারণে এই যে 2টা শূন্য। আচ্ছা, এরপর 6 নং 54, 54 4, হাতে আছে 5, হ্যাঁ তারপর হচ্ছে 3 নং 27, 28 29 30 31 32, 32 2, হাতে আছে 3, তারপর আসছে 5-এর সাথে 9 গুণ, 5 নং 45 আর 5 নং 45, 45 আর 3 কত হচ্ছে 46 47 48, 48 8, হাতে আছে 4, আর 8 নং 72 আর 4 কত হচ্ছে 76, তাহলে এই যে 6 আর এই যে 7, আমাদের তিনটা দ্বারাই গুণ করা হয়ে গেছে। এখন আমরা যোগফলটা বসিয়ে দিই। 2 0 0 যোগ করলে 2 হচ্ছে, 2 7 আর 2 যোগ করলে আর 0 যোগ করলে 9 হচ্ছে, আর এখানে 0 5 আর 4 যোগ করলে 9 হচ্ছে, 7 7 14, 14 আর 4 14 আর 2 16, 16 6, হাতে আছে 1, 1 আর 1 2, 2 আর 9 11, 11 আর 8 হচ্ছে 19, 19 9, হাতে আছে 1, 1 আর 5 6, 6 আর 6 12, 12 2, হাতে আছে 1, 1 আর সাথে 8। এইটা হচ্ছে আমাদের উদাহরণের যেই আছে, উদাহরণ যেটা আছে তার গুণফল। আচ্ছা, এখন নিচে যেটা বলা হয়েছে, নিচে কিন্তু এই যে এখানে কিন্তু একটা দেওয়া আছে, বক্স দেওয়া আছে, এই বক্সে যেটা বলা হয়েছে যে সূত্র যে দেওয়া আছে, গুণ্য ইন্টু গুণক সমান সমান গুণফল, এটা অবশ্যই সবাইকে মুখস্থ রাখতে হবে। তারপর এই গুণফলকে যদি আপনি গুণ্য দ্বারা ভাগ দেন তাহলে আসবে গুণক, আর এই গুণফলকে যদি আপনি গুণক দ্বারা ভাগ দেন তাহলে আসবে গুণ্য। এখানে প্রতীকের মাধ্যমে ওরা যেটা দেখাতে চেয়েছে সেটা হচ্ছে এই বক্সটা হচ্ছে গুণ্য, আর এই যে ত্রিভুজের মতো আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে গুণক, এবং একটা বৃত্ত দেখতে পাচ্ছি এটা হচ্ছে গুণফল। তাহলে এই যে দেখুন এই গুণফলের জায়গায় কি, এই যে গুণফলের জায়গাটা হচ্ছে বৃত্ত। এখন বৃত্তকে যদি বক্স মানে গুণ্য দ্বারা ভাগ করা হয় তাহলে কি আসবে, এই যে গুণক আসবে, এই যে এটা হচ্ছে এইটা, হ্যাঁ। আবার এই বৃত্তটা ছিল হচ্ছে গুণ্য, এখন আর এই বৃত্তটা ছিল গুণফল, এখন গুণফলকে যদি গুণক দ্বারা ভাগ করা হয় তাহলে কি আসবে, এই গুণ্যটা আসবে, যেটা চতুর্ভুজ দ্বারা বোঝানো হচ্ছে। আচ্ছা, তাহলে এরপরে আমরা পর্যায়ক্রমে এই প্রথম যে কাজটা আছে গুণ করো, 1 নম্বর গুণ করো, সেটা আরম্ভ করে দিই। 1 নম্বর প্রশ্নটি হচ্ছে 439 গুণ 328, 439 গুণ 328। আচ্ছা, তাহলে প্রথমে কাকে দ্বারা গুণ, প্রথমে 8 দ্বারা 9কে গুণ, তাহলে 8 নং 72, 72-এর 8 নং 72, 72-এর 2, হাতে আছে আমাদের হলো 7। আচ্ছা, এখন 3 8 24, 24 আর সাথে কত হয়, 24 25 26 27 28 29 30 31, 31-এর 1, হাতে আছে আমাদের 3। এখন 4 8 32, 32 আর 3 কত হয়, 32 33, এই যে 33 34 35, 35 হচ্ছে, তাহলে এই যে হচ্ছে 35। এখন একটা ঘর কেটে দিলাম। আচ্ছা, এরপর আছে হচ্ছে 2 দ্বারা সবাইকে গুণ, তাহলে 9 দুগুণে 18, 18-র 8, হাতে আছে 1, আর 3 দুগুণে 6, 6 আর 1-এ 7, এই যে 7, আর 4 দুগুণে 8, এই যে 8, তারপরে আরও এখন 2টা ঘর, কেননা ও শতক স্থানে আছে। এখন 3 নং 27, 27-এর 7, হাতে আছে কত, এটা তো হয়ে গেছে, হাতে আছে 2। আচ্ছা, তারপর হচ্ছে 3 3-এ 9, 9 আর 2-এ 10 11, 11-র 1, হাতে আছে 1, 3 4-এ 12 আর 1-এ 13, এই যে হচ্ছে 13। এখন সিম্পল যোগ, তাহলে 2 0 0 যোগ করলে 2 হচ্ছে,
1 আর 8 9, এরপর আসছে 5 আর 7, 5 7 12, তাহলে 5 আর 7 12, 12 আর 7 হচ্ছে 19, 19-এর এই যে 9, হাতে আছে 1, 1 আর 3-এ 4, 4 আর 8-এ 12, 12 আর 1-এ 13, 13 আর 3, হাতে আছে 1, 1 আর 3-এ 4 আর 1-এ 1। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর, যে আমাদের এটা উত্তর কত হচ্ছে, তাহলে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, তাই না? তাহলে এখানে আমাদের উত্তর হচ্ছে 1,43,992। আমাদের প্রথম সমস্যার উত্তরটি হচ্ছে 1,43,992। এখন আমরা 2 নম্বর সমাধানটি করব। 2 নম্বরে আছে 853 কে গুণ করতে হবে 967 দ্বারা। 853-কে গুণ করতে হবে 967 দ্বারা। আচ্ছা, প্রথমে 7-এর সাথে 3-এর গুণ, তাহলে 3 7 21, 21-এর 1, হাতে আছে 2, তারপর 5 7 35 আর 2 37, 37-এর 7, হাতে আছে 3, তারপর আছে 7 8 56 আর 3-এ কত হয় 56, 57, 58, 59, এই যে হচ্ছে 59। এরপর এক ঘর কেটে নিলাম। এরপর হচ্ছে 3 6 18, 18 8, হাতে আছে 1, তারপর আসছে 5 6 30 আর 1-এ 31, 31-এর 1, এই যে 31-এর 1, হাতে আছে 3, তারপর হচ্ছে 6 8 48 আর 3-এ হচ্ছে 51, 48, এই যে 49 50 51, এই যে 51। ওকে, আচ্ছা, এরপর 9 দ্বারা উপরে সবাইকে গুণ, তাহলে এখানে হচ্ছে 3 নং 27, তার আগে হচ্ছে 2 ঘর, এই যে 2 ঘর, তারপর 3 নং 27, 27-এর 7, হাতে আছে 2, তারপর 5 নং 45 46 47, 5 নং 45 46 47, 47-এর 7, হাতে আছে 4, তারপর হচ্ছে 8 নং 72 আর 4-এ 76, এই যে 76। এখন সবাইকে যোগ, প্রথমে হচ্ছে 1, তারপর 8 আর 7-এ কত হচ্ছে, মানে 7 আর 8-এ কত হচ্ছে, 7 আর 8-এ হচ্ছে 50, 15, 15-এর 5, হাতে আছে 1, আর হচ্ছে 1 আর 9 10, 11, 11 আর 7-এ হচ্ছে 18, 18-এর 8, হাতে আছে 1, 1 আর 5-এ 6, 7, 7 আর 7-এ হচ্ছে 14, 14-এর 4, হাতে আছে 2, আর 14-এর 4, হাতে আছে 1, 1 আর 5-এ 6, 6 আর 6 12, 12 আর 2, হাতে আছে 1, 1 আর 7-এ 8। এটা হচ্ছে এটার উত্তর, আর এটা হচ্ছে 8,24,851। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে 7 3 9, 7 3 9-কে গুণ করতে হবে হচ্ছে 3 1 8 দ্বারা। 7 3 9-কে গুণ করতে হবে 3 1 8 দ্বারা। আচ্ছা, এখন প্রথমে 8 দ্বারা সবাইকে গুণ, তাহলে 8 নং 72, 72-এর 2, হাতে আছে 7, আর হচ্ছে 3 8 24, আর সাথে কত হয়, 3 8 24, 25 26 27 28 29 30 31, 31-এর 1, হাতে আছে 3, 7 8 56, 7 7 8 56, আর 3-এ হচ্ছে 59, এই যে হলো 59। এরপর 1 আর 9 প্রথমে 0, যেহেতু দশকে আসছে আমরা, তাহলে 9-কে 9, তারপর হচ্ছে 3 অক্ষে 3, তারপর 7 একে 7, এরপর 2 ঘর। আচ্ছা, তাহলে 3 নং 27, 27-এর 7, হাতে আছে 2, 3 3-কে 9 আর 2 হচ্ছে 11, 11-এর 1, হাতে আছে 1, তারপর 3 7 21, আর 1-এ হচ্ছে 22, এই যে হচ্ছে 22। এখন হয়ে গেল গুণ, এরপর যোগ, তাহলে 2 9 আর 1-এ 10, 10-এর 0, হাতে আছে 1, 1 আর 9 10, 10 আর 3-এ 13, 13 আর 7-এ 20, 20-এর 0, হাতে আছে 2, 2 আর 5-এ 7, 7 7 14, 14 আর 1-এ হচ্ছে 15, 15-এর 5, হাতে আছে 1, 1 আর 2-এ 3, আর 2-এর 2। তাহলে এখানে উত্তরটি হচ্ছে 2,35,002, 2,35,002 হচ্ছে 3 নম্বরের উত্তর। এরপর
4 নম্বর প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে গুণ করতে হবে 500, 6কে গুণ করতে হবে 294 দ্বারা। 506কে গুণ করতে হবে 294 দ্বারা। তাহলে প্রথমে 4 দ্বারা সবাইকে গুণ, 4 6 24, 24-এর 4, হাতে আছে 2, আর হচ্ছে এই যে শূন্য দ্বারা গুণ করলে কিন্তু কোনো সংখ্যা সেটা শূন্যই হয়, তাহলে 4 আর 0 গুণ করলে 0, আর হাতের যে 2 আছে ওই 2 যোগ করলে এই যে 2। আচ্ছা, এখন হচ্ছে 4 5 20, এই যে 20। এখন দশকের স্থানে যাচ্ছি, এক ঘর শূন্য, আর 6 নং 54, 54-র 4, হাতে আছে 5, 9 0 0 আর 5 কিন্তু যোগ করলে 5 হচ্ছে, এই যে হাতের 5 ছিল সেটা যোগ। এখন 5 নং 45, 5 নং 45, 6 দুগুণে 12, তার আগে দুইটা শূন্য, 6 দুগুণে 12, 12-র 2, হাতে আছে 1, 2 0 0 আর 1-এ যোগ করলে 1, আর হচ্ছে 5 দুগুণে 10, এই যে 10। এখন যোগ, তাহলে প্রথমে হচ্ছে 4, 2 আর 4 যোগ করলে 6, তারপর 5 আর 2 যোগ করলে হচ্ছে 7, 2 আর 5 এর 7, 7 আর 1 এর 8, 4 এর 4 এবং 1 এর 1। এখন উত্তর হচ্ছে 1,48,764। এরপর 5 নম্বর সমস্যাটি হচ্ছে 417কে গুণ করতে হবে হচ্ছে 802 দ্বারা। 417কে গুণ করতে হবে 802 দ্বারা। প্রথমে 2 দ্বারা সবাইকে গুণ, তাহলে 7 দুগুণে 14, 14-র 4, হাতে আছে 1, 2 1-এ 2 আর 1-এ 3, আর 4 দুগুণে 8, 8। এখন এক ঘর শূন্য, 7 0 0, এই 0 দ্বারা আবার 1-কে যখন গুণ করা হবে 0, 0 দ্বারা 4-কে গুণ করলে 0। এখন 2 ঘর কাটা, 7 8 56, 56-র 6, হাতে আছে 5, হ্যাঁ 8-কে 8 আর 5-এ, 7 8 56, 56-র 6, হাতে আছে 5, তাহলে 8-কে 8 আর 5-এ 9 10 11 12 13, 13-র 3, হাতে আছে 1, তাহলে 4 8 32 আর 1-এ হচ্ছে 33, এই যে হচ্ছে 33। আচ্ছা, এখন আমরা যোগ করে ফেলবো। এই যোগে কি আসে? 4 আর 0 0, 4, 3 0 0 3, 8 0 আর 6 14, 8 আর 6 14 হয়, 14-র কত হচ্ছে? 14-র হচ্ছে 4, হাতে আছে 1, 1 আর 3-এ 4, 4 আর 3 3, এই 3 3, তাহলে এখানে হচ্ছে 3,34,434, এটা হচ্ছে 5 নম্বরের উত্তর। এবার চলুন 6 নম্বরটা সমাধান করা যাক। 6 নম্বরে দেখতে পাচ্ছেন আছে হচ্ছে 309, আর নিচে গুণ করতে হবে হচ্ছে 207 দ্বারা। আচ্ছা, তাহলে প্রথমে 7 দ্বারা সবাইকে গুণ, তাহলে 7 নং কত হচ্ছে? 8 নং 72, তাহলে 7 নং হচ্ছে 63, তাই না? তাহলে হচ্ছে 63-র 3, হাতে আপনার কত আছে? হাতে আছে হলো 6। এখন 7 আর 0 গুণ করলে 0 হচ্ছে, ওই 0-র সাথে যদি আপনি 6 যোগ করেন তাহলে কিন্তু 6 হবে। এখন 3 আর 7 গুণ করলে হবে 3 7 21, 21। এখন এক ঘর কাটা, এরপর 0 দ্বারা 9-কে গুণ করলে 0, 0 দ্বারা 0-কে গুণ করলে 0, 0 দ্বারা 3-কে গুণ করলে 0। এখন আর 2 ঘর কাটা, কেননা আমরা শতকের স্থান দিয়ে গুণ করছি। তাহলে 9 দুগুণে 18, 18-র 8, হাতে আছে 1, 2 1-কে 2 0 0 আর 1-এ 1, আর 3 দুগুণে 6। এখন আমরা যোগ করে দিই, তাহলে 3 0 0 যোগ করলে 3, 6 0 0 যোগ করলে 6, 1 0 আর 8 যোগ করলে 9, 2 0 আর 1 যোগ করলে হচ্ছে 3, আর 6-এর 6। তাহলে আমাদের উত্তরটি হচ্ছে 63,936, সেটা হলো 6 নম্বর প্রশ্নের উত্তর। এরপর 7 নম্বরে চলে যায়। 7 নম্বরে দেওয়া আছে 2148, 2148-কে গুণ করতে হবে হলো 153 দ্বারা। 153 দ্বারা
এখন প্রথমে 3 দ্বারা তাহলে সবাইকে গুণ করে নেই। 3 8 24, 24 4, হাতে আছে 2, 3 4 12 আর 2 14, তাই না? 3 4 12 আর 2 14, 14 4, হাতে আছে 1, হ্যাঁ? তারপরে 3 অক্ষে 3 আর 1 যোগ করলে কত হচ্ছে? 4 আর 3 দুগুণে 6। এখন এক ঘর কেটে নিলাম। 5 8 40, 5 8 40, 40 এর 0, হাতে আছে 4, 4 5 20 আর 4 কত হচ্ছে? এই যে 5 8 40, 40 এর 0, হাতে আছে 4, 4 5 20 আর 4 হচ্ছে 24, 24 এর 4, হাতে আছে 2, 5 অকে 5 আর 2 হলো 7, আর এইখানে 5 দুগুণে 10, এই যে হচ্ছে 10। এখন 2 ঘর কেটে নিলাম। এখানে আছে হচ্ছে 8 দুগুণ 8 অকে 8, এই যে 8 অকে 8, 4 অকে 4, 4 অকে 4, 1 অকে 1, 1 একে 1 আর 2 একে 2, এই যে। এখন যোগ, তাহলে যোগ করলে 4 হচ্ছে, এই যোগ করলে 4 হচ্ছে, আর 4 আর 4 যোগ করলে 8, 8 আর 8 আর যোগ করলে হচ্ছে 16, 16 6, হাতে আছে 1, 1 আর 6 7, 7 7 14, 14 আর 4 হচ্ছে 18, 18 আর 8, হাতে আছে 1, 1 আর 0 1 আর 1 যোগ করলে হচ্ছে 2, 1 আর 2 যোগ করলে হচ্ছে 3। তাহলে এখানে উত্তর হচ্ছে 3,28,644। 7 নম্বরের উত্তর 3,28,644। এখন আমরা 8 নম্বরটি সমাধান করব। 8 নম্বরে আছে 3,172কে গুণ করতে হবে 898 দ্বারা। প্রথমে 8 আর 2 গুণ করলে হচ্ছে 8 দুগুণে 16, 16 6, হাতে আছে 1, তারপরে 7 আর 56 আর 1 57, 57 7, হাতে আছে হচ্ছে 5, আর 8 অকে 8 আর 5 8 9 10 11 12 13, এই যে 13 3, 8 অকে 8 আর 5 13, 13 3, হাতে আছে 1, আর 3 8 24 আর 1 হচ্ছে 25, ঠিক আছে? 3 8 24 আর 1 হচ্ছে 25। এরপর এক ঘর কাটা, 9 দুগুণে 18, 18 8, হাতে আছে 1, 7 নং 63, 63 আর 1 64, 64 4, হাতে আছে 6, হাতে আছে 6, তারপর হচ্ছে 9 অক্ষে 9 আর 6 15, 15 5, হাতে আছে 1, 3 নং 27 আর 1 হচ্ছে 28, 28। এখন 2 ঘর যাও। এখন হচ্ছে 8 দুগুণে 16, 16 6, হাতে আছে 1, 7 8 56, 56 আর 1 57, 57 7, হাতে আছে 5, 8 অক্ষে 8 আর 5 যোগ করলে কত? 8 অক্ষে 8, 8 আর 5 যোগ করলে হচ্ছে 8 9 10 11 12 13, 13 3, তারপর হচ্ছে হাতে আছে 1। এখন 3 8 24 আর 1 হচ্ছে 25, 25, এই যে। এখন যোগ, তাহলে 6 0 0 যোগ করলে হচ্ছে 6, 7 আর 8 যোগ করলে হচ্ছে 7 8 আর 15, তাই না? 15 হচ্ছে 5, আর এখানে আছে হাতে 1 আমাদের আছে, কিন্তু 1 আর 3 যোগ করলে হচ্ছে 4, 4 4, 8, 8 আর 4 6 16, 8 আর 6 হলো 14, 14 4, হাতে আছে 1, 1 আর 5 যোগ করলে 6, 6 আর 5 11, 11 আর সাথে যোগ করলে হচ্ছে 8, 18, 18 8, হাতে আছে 1, 1 আর 2 যোগ করলে 3, 3 আর 8 11, 11 আর 3 যোগ করলে হচ্ছে 14, 14 4, হাতে আছে 1, 1 আর 2 যোগ করলে 3, 3 আর 5 যোগ করলে 8 আর 2 এর 2। তাহলে এখানে উত্তরটি হচ্ছে 28,48,456। এরপর 9 নম্বর প্রশ্নটি হচ্ছে 6,042কে গুণ করতে হবে 514 দ্বারা। গুণ করতে হবে 514 দ্বারা। তাহলে প্রথমে 4 দুগুণে 8, তারপর 4 4 16, 16 6, হাতে আছে 1, 4 0 0 আর 1, 4 0 0 0 আর 1 যোগ করলে 1 হচ্ছে, আর 4 6 24, 24। এখন এক ঘর কেটে নিলাম। 2 1কে 2, 4 1কে 4, 1 0 0 এবং 6 1কে 6।
এখন আরও এক ঘর কেটে নিলাম। তারপর হচ্ছে 5 দোকানে 10, 10 শূন্য, হাতে আছে 1, তারপরে 4 5 20, 20 আর 1 21, হাতে আছে 2, 5 শূন্য শূন্য আর 2 যোগ করলে 2 এবং 5 6 30, 5 6 30। এখন যোগ করলে কত হচ্ছে? 8, 2 আর 6 8, 1 আর 4 5, 4 আর 1 5, 2 আর 6 কত হচ্ছে? 8, 8 আর 2 যোগ করলে হচ্ছে 10 শূন্য, 0 আর 1 1 আর 3 3। তাহলে এখানে হচ্ছে 31,05,588। এখন আমরা 10 নম্বরটি সমাধান করব। 10 নম্বরে দেওয়া আছে 3,407কে গুণ করতে হবে হচ্ছে 3,407কে গুণ করতে হবে 406 দ্বারা, 406 দ্বারা। আচ্ছা, এই যে হচ্ছে গুণ। প্রথমে হচ্ছে 6 7 42, তাহলে 42-এর 2, হাতে আছে 4, তাহলে 6 0 0 আর 4 4, 4 6 24, 4 6 24, 24-এর 4, হাতে আছে 2, তারপর 3 6 18 আর 2 যোগ করলে হচ্ছে হলো 20, এই যে হলো 20। এরপর এক ঘর কাটা, 7 0 0 0 0 0, 4 0 0 এবং 3 0 0। এরপর 2 ঘর কাটা, 4 7 28, 28-এর 8, হাতে আছে 2, 4 0 0 আর 2 যোগ করলে হচ্ছে 2। এরপর 4 4 16, এই যে হাতে আছে 1, 3 4 12 আর 1 13, এই যে 13। এখন সবাইকে যোগ, তাহলে 2 4 4 আর 0 আর 8 যোগ করলে হলো 12, 12 2, হাতে আছে 1, 1 আর 2 উপরে যেহেতু সবাই 0 আছে, 1 আর 2 1 আর 2 যোগ করলে হচ্ছে 3। এখন 2 0 আর 6 যোগ করলে হচ্ছে 8, এরপর 3 1। তাহলে এখানে উত্তর হচ্ছে 13,83,242। এটা হচ্ছে 10 নম্বর প্রশ্নের উত্তর। এরপর 11 নম্বরে যাই। 11 নম্বরে দেওয়া আছে 5,009কে গুণ করতে হবে হলো 602 দ্বারা। 5,009কে গুণ করতে হবে 602 দ্বারা। প্রথমে তাহলে 9 দুগুণে 18, 18-র 8, হাতে আছে 1, 1 2 0 0 আর 1 1, 2 0 0 এবং 5 দুগুণে এই যে 10, এক ঘর কাটা। এরপর 9 0 0 0 0 গুণ করলে 0 0 আর 0 গুণ করলে 0 0 আর 5 গুণ করলেও 0। এরপর 2 ঘর কাটা, তারপর 6 নং কত? 6 নং হচ্ছে 54, 54-র 4, হাতে আছে 5, 6 0 0 আর 5 যোগ করলে 5, 6 0 0 এবং 5 6 30। এখন যোগ, তাহলে 8 0 0 যোগ করলে 8, 1, তারপর 4, তারপর 5, তারপর 1, তারপর 0 এবং 3। এটা হচ্ছে 11 নম্বর প্রশ্নের উত্তর, তাই না? আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি হলো 12 নম্বরে। 12 নম্বরে আছে 8,070কে গুণ করতে হবে হচ্ছে 230 দ্বারা। এখন তাহলে প্রথমে 0 দ্বারা যদি আমরা সবাইকে গুণ করি তাহলে কত হচ্ছে? 0, এই 0 দ্বারা 7কে গুণ করলেও 0, এই 0 দ্বারা 0কে গুণ করলেও 0, 0 দ্বারা 8কে গুণ করলেও 0। এরপর এক ঘর কাটা, 3 0 0, 3 7 21, তাহলে 21-এর 3 7 21, 21-এর হচ্ছে হলো এরপর 12 নম্বর প্রশ্নটি হচ্ছে 12 নম্বরে গুণ করতে বলা হয়েছে 8,070কে 230 দ্বারা। 8,070কে 230 দ্বারা। প্রথমে 0 দ্বারা গুণ করি, তাহলে 0 দ্বারা গুণ করলে 0, এই 0 দ্বারা 7কে গুণ করলে 0, 0 0 গুণ করলে 0, 0 আর 8 গুণ করলেও 0। এরপর 3 দ্বারা
তার আগে ১ ঘর কাটা, ৩ শূন্যর ০, এরপর আসছে ৩ ৭ ২১, ২১-এর ১, হাতে আছে ২, ৩ শূন্য ০ আর ২-এ ২, তারপর আছে ৩ ৮ ২৪, ২৪, এরপর ২ ঘর কাটা, তারপর ২ শূন্যর ০, তারপর এইখানে আসছে যেটা সেটা হচ্ছে ৭ দুগুণে ১৪, ১৪-এর ৪, হাতে আছে ২, ২ শূন্য ০ আর ১-এ ২ শূন্য ০ আর ১-এ ৭ দুগুণে ১৪, ১৪-৪, হাতে আছে ১, আর ২ শূন্য ০ আর ১-এ ১, আর ৮ দুগুণে এই যে ১৬। এখন যোগ, তাহলে ০ ০ আর ১ ০ ০ যোগ করলে হচ্ছে ১, ২ ০ আর ৪-এ যোগ করলে হচ্ছে হলো ৬, আর ৪ আর ১-এ যোগ করলে ৫, ২ আর ৬-এ ৮ এবং ১-এর ১। এটা হচ্ছে আমাদের ২ নম্বর পৃষ্ঠার সর্বশেষ অঙ্কটা। তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আর সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিয়মিত সমাধানগুলো পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।